সবাইকে সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা যারা বাঙালি তো মানে আমরা এই বাংলায় থাকি, আমি জানি যে এই শরণাগত অনুষ্ঠান যারা শোনেন তারা জন্মসূত্রে অনেকে অবাঙালি, এরকম মানুষ আছেন, তাদের আমি চিনি, কিন্তু তারা এই বাংলায় থাকেন, বাংলায় কথা বলেন, বাংলা ভাষা বোঝেন, বাংলায় সংযোগ তৈরি করতে পারেন, সম্পর্ক তৈরি করতে পারেন, তারাও বাঙালি। আমি তাদের বাঙালি বলেই ধরে নিচ্ছি। আমাদের একটা খুব গর্বের দিন, কিন্তু শুধু বাঙালি কেন, ভারতবাসী হিসেবেও আমাদের একটা গর্বের দিন। আজকের দিনটা হচ্ছে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন। 2রা মে জন্ম হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। তো তাকে স্মরণ করে আমরা আজকের এই শরণাগত অনুষ্ঠানে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 19শে বৈশাখ 1431, ইংরেজির 2রা মে 2024, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 8 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 1 মিনিট। আজকে নবমী, ধনিষ্ঠা নক্ষত্র, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 11টা বেজে 41 মিনিট গতে, কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মহাপুরুষের কথাটা এই সপ্তাহের জন্য তার কোনো উত্তর দেবেন না, কারণ আমি যে মহাপুরুষের কথা বলছিলাম তার নামটা ভুল করে বলে ফেলেছি, সেটা আবার একজন শ্রোতা জানিয়ে দিয়েছিলেন। এবারে তাহলে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন, সেখানে নহুষের কথা। নহুষ খুব প্রাচীন একজন রাজা, মানে সেই ঋগ্বেদের আমলের রাজা আর কি। ঋগ্বেদে তার নাম আছে এবং তার সূত্র ধরে নানান রকমের কথাবার্তা উঠে পড়ে। নহুষ শব্দের একটা মানে হচ্ছে মানুষ, অর্থাৎ নহুষের যে গল্প সেটা যে কোনো মানুষের গল্প হতে পারে, এই রকম করে আমরা ব্যাপারটাকে বলতে পারি। তা সেই নহুষের গল্প বলবো আপনাদের, নানান তত্ত্ব কথার জাল ছাড়িয়ে মূল যে গল্পটা, মহাকাব্যে বলা যে গল্প, সেই গল্পটা শোনাবো আপনাদের। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। তারপর চির নতুন, চির সবুজ, চিরকালের জন্য প্রয়োজনীয় কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান শুনবো। গানের পর পুরাণ চিরন্তন, রাজা নহুষের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। নহুষ রাজার কথা বলতে বসেছি পুরাণ চিরন্তন এই পর্বে। দেবরাজ ইন্দ্র একবার ব্রহ্ম হত্যার পাপগ্রস্ত হয়েছিলেন। সে একটা অন্য গল্প। ত্রিশিরা এবং বৃত্রাসুর, এই 2 অসুরকে বধ করবার ফলে তার এই পাপ হয়েছিল। তো ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবার জন্য ইন্দ্রকে তো প্রায়শ্চিত্ত করতে হবে। সে প্রায়শ্চিত্তটা কিরকম না, তাকে ইন্দ্রপদ ত্যাগ করে কঠোর তপস্যা করতে হবে। ইন্দ্রপদ ত্যাগ করে মানে তিনি আর দেবতাদের রাজা রইলেন না। এদিকে ইন্দ্রের পদ যদি ত্যাগ করেন দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের পদ যদি শূন্য হয়ে যায়, রাজসিংহাসন, দেবরাজ সিংহাসন যদি শূন্য হয়ে যায়, তাহলে তো নানান রকমের সমস্যা, নানান রকমের অরাজকতা দেখা দেবে। তাই দিতে লাগলো। তো অন্য দেবতাদের বলা হলো আপনারা কিছুদিনের জন্য দেবরাজের কাজটা চালান, যেমন কেউ একজন সরে গেলে কিছুদিনের জন্য স্টপ গ্যাপ হিসেবে। তো দেবতারা কেউ রাজি নন। কি করা যাবে? দেবরাজের সিংহাসন ফাঁকা হয়ে থাকবে, এটা তো হতে পারে না। তখন দেবতা ঋষিরা নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন এবং ঠিক করলেন যে এই যে মর্তের রাজা নহুষ খুবই তেজস্বী, খুবই ধার্মিক, তাকে ইন্দ্রপদে অভিষিক্ত করা হোক। তো দেবতারা সবাই মিলে নহুষের সঙ্গে দেখা করলেন। নহুষের সঙ্গে দেখা করে বললেন যে এইরকম অবস্থা, দেবরাজ ইন্দ্র তপস্যা করতে গেছেন,
সিংহাসন ফাঁকা পড়ে রয়েছে, আপনি ইন্দ্রের পদটা গ্রহণ করুন। তা নহুষ, তিনি খুব প্রজাবৎসল রাজা ছিলেন, খুব ধর্মানুসারী রাজা ছিলেন, এবং বুঝতেই পারা যাচ্ছে তিনি খুব বিনয়ী মানুষ ছিলেন। খুব বিনীত হয়ে তিনি বললেন যে, দেখুন, ইন্দ্র তো বলবান ছিলেন, আমি দুর্বল। এই দেবতাদের রাজ্য শাসন করবার মতন শক্তি আমার নেই। আপনারা আমার কাছে এসেছেন, কিন্তু সত্যি সত্যি এইটা আমার পক্ষে উচিত কাজ হবে না, এটা সম্ভব হবে না আমার পক্ষে, আমি পারবো না। তো দেবতার ঋষিরা বললেন যে, আপনি আমাদের তপবলে ইন্দ্রের মতো বলশালী হবেন। তাছাড়াও দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস যেই আপনার চোখের সামনে পড়বে আপনি তার তেজ হরণ করতে পারবেন, এবং এইভাবে আপনি ধীরে ধীরে বলবান হবেন। আপনি ভেবে দেখুন, একজন রাজা তিনি সরে যাচ্ছেন, তার জায়গায় অন্য একজনকে রাজপদে বসানো হচ্ছে। তিনি বলছেন যে, না, আমি তো দুর্বল, আমি কি করে পারবো, আমি এটা পারবো না। সবাই বলছেন যে, আমাদের তপবলে আপনি শক্তিশালী হবেন। যেমন মহিষাসুর মর্দিনীকে দেবতারা তাদের নিজেদের তপবলে শক্তিময়ী করে তুলেছিলেন, প্রায় সেই রকম করেই ভাবা যেতে পারে। অর্থাৎ আমাদের শক্তি, আমাদের সমবেত যে শক্তি, আমি যদি যুক্তির জায়গা থেকে ধরি, তাহলে আমাদের যে পরামর্শ, আমাদের যে এই পুরো ব্যাপারটার মধ্যে আমরা বিজড়িত হয়ে থাকবো, আমরাও সকলে থাকবো, সেইটা আপনাকে শক্তি দেবে। তার বাইরে আপনি যখনই কাউকে দেখবেন এবং তার শক্তির প্রকাশ দেখবেন, সেই শক্তিটাকে আপনি নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন। যুক্তির জায়গা থেকেও এটা হয়। কিন্তু আপনি যদি যে কোনো ক্ষেত্রে 5টা লোকের পরামর্শ চান, 5টা লোকের সাহায্য চান, তাহলে তো আপনি আসলে তাদের শক্তিটাকেই নিজের মধ্যে নিলেন। ফলে পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। পুরাণ নিয়ে, নহুষকে নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। মাঝখানে একটু গান। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভক্তি যোগের উপদেশ। দাম্ভিক ব্যক্তির নিকট পরধর্ম সহিষ্ণুতা শব্দটি এক অপ্রীতিকর মনোভাবের সহিত যুক্ত হইয়া রহিয়াছে। সে নিজেকে উচ্চাসনে বসাইয়া স্বজাতীয়দের করুণার চোখে দেখিয়া থাকে। উহা মনের এক ভয়াবহ অবস্থা। আমরা সকলেই একই পথে, একই লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি, কেবল ভিন্ন ভিন্ন মানসিক প্রবৃত্তি অনুযায়ী বিভিন্ন পন্থা অবলম্বন করিতেছি। আমাদের মধ্যে বহু ভাবের সমাবেশ থাকিবে। চরিত্রে আমরা অবশ্যই বিকাশশীল হইব। আমাদের কেবল অপরের মতগুলি সহ্য করিলেই চলিবে না, উহা অপেক্ষা কঠিনতর কাজ করিতে হইবে। আমাদিগকে সমবেদনা প্রকাশ করিতে হইবে। অপরের অবলম্বিত পথে প্রবেশ করিয়া তাহার আকাঙ্ক্ষা ও ঈশ্বরান্বেষণ প্রচেষ্টার প্রতি সহানুভূতিশীল হইতে হইবে। ত্রিত্ববাদ, যিশুর মাধ্যমে মুক্তি লাভ ইত্যাদি বলেন, তখন আমি আপনাদের সহিত একমত। আমি বলিব অতি উত্তম, আমিও উহা সত্য বলিয়া জানি। কিন্তু যখনই আপনারা বলিতে থাকিবেন আর কোনো প্রকৃত ধর্ম নাই, ঈশ্বরের আর কোনো প্রকাশ নাই, তখন আমি বলিব থামুন, আমি আপনাদের সঙ্গে একমত নই। প্রত্যেক ধর্মেরই প্রচার করিবার, মানুষকে শিক্ষা দিবার মতো বাণী আছে, কিন্তু যখনই ধর্ম প্রতিবাদ করিতে আরম্ভ করে, অন্যকে উত্তেজিত করার চেষ্টা করে, তখনই উহা নেতিবাচক ও ভয়াবহ মনোভাব অবলম্বন করে এবং কোথা হইতে আরম্ভ করিবে, কোথায় বা শেষ করিবে জানে না। শক্তি মাত্রই আবর্তিত হয়। যে শক্তিকে আমরা মানুষ বলি, তাহা অনন্ত ঈশ্বর হইতে যাত্রা শুরু করে এবং তাহাতেই ফিরিয়া আসিবে। ঈশ্বর সমীপে প্রত্যাবর্তনের জন্য 2টি পন্থার একটিকে গ্রহণ করিতে হইবে: প্রকৃতির সঙ্গে মন্থর গতিতে ভাসিয়া চলা অথবা অন্তর্নিহিত শক্তির সাহায্যে গতিপথে থামিয়া যাওয়া। এই অন্তঃশক্তি অপ্রতিহত থাকিলে আমাদিগকে চক্রপথে ঈশ্বর সমীপে ফিরাইয়া লইয়া যাইবে এবং যেন প্রবল বেগে ঘুরিয়া স্বল্প দূরত্বের পথে ঈশ্বর দর্শন করাইবে। যোগীরা এই পথেই গিয়া থাকেন। আমি বলিয়াছি, প্রত্যেক ব্যক্তি তাহার প্রকৃতি অনুযায়ী আদর্শ নিরূপণ করিবে। এই আদর্শকে তাহার ইষ্ট বলা হয়।
ইহাকে অবশ্যই পবিত্র, অতএব গোপনীয় রাখিতে হইবে, এবং ঈশ্বরের উপাসনা করিলে ইষ্টভাবেই করিবে। ওই বিশিষ্ট পন্থা নিরূপণের উপায় কি? ইহা অতীব দুরূহ, কিন্তু উপাসনায় অধ্যবসায়ী হইলে উহা আপনা হইতেই প্রকাশ পাইবে। মানুষের নিকট ভগবানের তিনটি বিশেষ দান আছে: মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সংশ্রয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর কথামৃত। শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু পড়ে শোনাচ্ছি শ্রীম রচিত ঠাকুরের মুখের কথা, ঠাকুরের নানান ঘটনা, ঠাকুরের নানান আচার আচরণ, সেই সমস্ত যে সংকলন কথামৃত, সেই কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। দীর্ঘদিন ধরে পড়ে শোনাচ্ছি। এর আগের দিন ঠাকুর বলছিলেন যে 3 রকম ঋষির কথা বলছিলেন: ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। রাজর্ষি হচ্ছেন জনক রাজা। আপনারা সকলেই জানেন জনক রাজার কথা ঠাকুরের খুব প্রিয় ছিল, যিনি সংসারের মধ্যে থেকেও, যিনি একেবারে ভোগের জগতের মধ্যে থেকেও নিষ্কাম কর্ম করেন। এই নিষ্কাম কর্ম ব্যাপারটা না খুব সাংঘাতিক এবং খুব ভালো, খুব কঠিন, হয়তো পারাটা খুব কঠিন, কিন্তু একরকম করে যদি করতে পারা যায় তাহলে মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হতে পারে। এবং আপনি ভেবে দেখুন যে কর্মকে যদি নিষ্কাম বলে মনে করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা শান্তি পাবেন, যদি না পারেন তাহলে কিন্তু কষ্ট আছে। আপনি ভেবে দেখুন যে আপনি আপনার কোনো একটা কাজের উপর শেষ পর্যন্ত নির্ভর করে না কিছু। ধরুন সামনে তো ভোট, আপনি ভোট দিলেন, এটা একটা কর্ম। এই কর্মের পেছনে আপনার একটা কামনা আছে। এই কামনা আপনার পছন্দ মতো প্রার্থী জিতুক, আপনার পছন্দ মতো দল জিতুক, এইরকমই তো। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সেটা হলো না, তাহলে তখন আপনার মনে দুঃখ হবে যে এটা হলো না। অথচ আমাদের এই দেশে কোটি 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 মানুষ আছেন, তাদের নানান রকমের মত আছে। সেই সমস্ত মতের মধ্যে যেটা সংখ্যাগুরুর মত, সেই মত অনুযায়ী সরকার নির্বাচিত হচ্ছে, সেই মত অনুযায়ী প্রার্থী নির্বাচিত হচ্ছেন, সেই মত অনুযায়ী দেশ যারা চালাবেন, যারা নিয়ন্তা, তারা নির্বাচিত হচ্ছেন। এখানে তো আপনার কিছু করার নেই। তো আমি যদি ঠিক এইরকম ভাবে আমার সমস্ত কাজকে দেখি যে আমি আমার কর্তব্যটুকু করলাম, আমার যাকে পছন্দ আমি তার কথা বললাম, ব্যাস, আমি তার হয়ে আমি বোতাম টিপলাম, তারপরে কি হবে না হবে সেইটা নিয়ে আমি ভাবতে যাব কেন? এটা সব ক্ষেত্রে। আপনি খুব মন দিয়ে একটা কাজ করলেন, আপনার ভেতরে একটা কামনা আছে যে এই কাজের ফলে এইটা হবে, হলো না, আপনি কি করবেন? আপনার কাজটুকুর বাইরে আরো নানান রকমের সব চারপাশের অবস্থা রয়েছে, সেই অবস্থার ফলে আপনার কাজের যে ফলটা হওয়ার কথা ছিল সেইটা এলোমেলো হয়ে যেতে পারে, ভেস্তে যেতে পারে। কি করা যাবে? ফলে আপনি যদি ওইটা ভাবেন যে আমার কর্ম আমি করলাম, তার কাজ হিসেবে করলাম, আমায় করতে হবে বলে করলাম, খুব মন দিয়ে করলাম, সমস্তটা দিয়ে করলাম, কিন্তু আর কিছু ভাববো না, এর ফলে কি হবে না হবে সেইটা ভাববো না, আমি একেবারে কাজটা করে আর পেছন ফিরে তাকাবো না, এইটা যদি মনে মনে ভেবে নিতে পারেন, ভাবাটা খুব শক্ত আমি জানি, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ভাবতে হয়, বাধ্য হয়ে ভাবতে হয়, সেই ভাবাটা যদি আর একটু বিস্তৃত করে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় শেষ পর্যন্ত ভালো ফল হতে পারে, মানে আমার মনের দিক থেকে একটা ভালো কিছু হতে পারে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। কথামৃতর একটি মন্তব্যের সূত্র ধরে দুটো কথা শোনালাম আপনাদের। ফিরে আসছি গানের পর। কৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? বলছেন সর্বত্যাগীর চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে, সন্তান ভাব। কিন্তু এই যে কথাটা সর্বত্যাগীর চেহারা শুষ্ক, ঠাকুরের একটা কথা আছে না, আমি রসে বসে থাকতে চাই। অর্থাৎ আমি জীবনের যা কিছু রস, যা কিছু আনন্দ, সেই রস বা আনন্দকে গ্রহণ করতে চাই। আমি না এইরকম সাধক মানুষ দেখেছি
যাদের আমরা পণ্ডিত বলে মনে করি, এবং সত্যি সত্যি তিনি অধ্যাত্ম জগতে বেশ খানিকটা দূর পর্যন্ত এগিয়ে গেছেন, এইরকম কিছু মানুষ। তিনি হয়তো সন্ন্যাসী, হয়তো গৃহী, কিন্তু তিনি তিনি একরকমের একটা উপলব্ধিতে পৌঁছেছেন। এই একরকমের উপলব্ধিতে পৌঁছানো মানুষ আপনারাও নিশ্চয়ই দেখেছেন, তাদের ভিতরে একটা খুব নিশ্চিন্ততার ভাব আছে। এইটা আমার খুব মজা লাগে, খুব ভালো লাগে আর কি। মানে আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মধ্যে, আমরা যারা সংসারের পাকে জড়িয়ে আছি এবং সংসারের মধ্যে বিজড়িত হয়ে এটা করছি, ওটা করছি, সেটা করছি, এইটা পেতে হবে, ওইটা করতে হবে, এই করতে হবে, তাদের মধ্যে ছটফটানি আছে। কিন্তু এই সমস্ত মানুষগুলো খুব শান্ত, খুব স্থিত, সবসময় হাসি মুখ, সবসময় মজা করছেন। মানে আমি যাদের কথা ভাবছি তাদের খুব দেখে কঠোর বলে মনে হয় না, তাদের খুব দেখে চোখের মধ্যে জল জল ধক 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 করছে আগুন, এইরকম মনে হয় না। খুব সহজ, খুবই মানে গিয়ে যদি তার সামনে বসা যায় খুব একটা শান্তি পাওয়া যায়, খুব নিজের লোক বলে মনে হয়। তিনি চারটি গপ্প কাছা করলেন আমার সঙ্গে, হয়তো ঈশ্বরের কথাই বললেন, অধ্যাত্ম জীবনের কথাই বললেন, বা যা কিছু বললেন, সাধারণ ঘর সংসারের কথাও বললেন, কিন্তু সেইটার মধ্যে একটা খুব শান্তি আছে, একটা নিশ্চিন্ততা আছে। তো এই যে নিশ্চিন্ত, এই ব্যাপারটা, এটা এই রসে বসে থাকার ফল আর কি। তো ঠাকুর একটা কথা বলছেন বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে এখন দেখলাম ডুবে আছে, বেশি টাকা হয়েছে কিনা। বেশি টাকা যদি হয়, টাকা মানে কি? টাকা মানে হচ্ছে ক্ষমতা। টাকা মানে হচ্ছে এই, আমরা তো পুরাণ চিরন্তনেও সেই কথাই বলবো, নহুষকে নিয়ে কথা হচ্ছে যে আমার বেশি টাকা হয়ে গেলে আমার বেশি ক্ষমতা তৈরি হয়, কারণ টাকা দিয়েই তো সমস্ত কিছু কেনা যায়। তো বেশি ক্ষমতা যদি হয়ে যায়, তখন আমি ঈশ্বরের প্রতি যে বিনতি, সেইখান থেকে সরে আসি, মানে সরে আসার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু জনক রাজার ক্ষেত্রে হয়নি। ঠাকুর বলছেন আরেকজনের কথা, নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপুজোর সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। আমি কেন চামর করব? চামর করবার জন্য আমার দাস দাসীরা আছে, চামর করবার জন্য অন্য লোকজনেরা আছে। আমি তো চামর করতে পারি না। আমি বাড়ির বাবু, আমার পয়সাতেই এই সমস্ত কিছু হচ্ছে। তার ফলে আমাদের কোথাও একটা না, এই কাজটা আমি করব না। অথচ আমি কার চামর দোলাচ্ছি? তিনি, তার ঐশ্বর্যের কোনো সীমা আছে। আমি যদি টাকা পয়সা সম্পত্তির দিক থেকেই ঐশ্বর্য শব্দটা ব্যবহার করি, তার কোনো সীমা আছে? আমি তার কাছে কি? আমি তার কাছে ধুলির ধুলি, কীটাণুকীট। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি, একটু গান শুনে নি। অমৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তো ঠাকুর বলছেন নানান রকম কথা, সেখানে সুরেন্দ্র আছেন। সুরেন্দ্র একটা কথা জিজ্ঞেস করছেন যে ধ্যান হয় না কেন? সত্যি ধ্যান হওয়া কিন্তু খুব কঠিন। মানে ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে, এর আগে অনেকবার বলা হয়েছে, শরণাগত অনুষ্ঠানেই অনেকবার বলা হয়েছে, এবং আপনারা সকলে জানেন ব্যাপারটা, যে আর সমস্ত কিছুর থেকে মনটাকে কুড়িয়ে 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 নিয়ে এসে একটা জায়গায় জড়ো করা। অর্জুন যখন পাখির চোখের দিকে তাকিয়ে থাকেন, তখন আসলে তিনি ধ্যান করছেন। কিন্তু যখন একজন মানুষ একেবারে তন্ময় হয়ে, একনিষ্ঠ হয়ে, তার খাবার কথা খেয়াল থাকে না, তার আইনস্টাইন সম্পর্কে এরকম সব কথাবার্তা আছে না, মানে আর চারপাশের যা কিছু সেই সমস্ত সম্পর্কে কোনো খেয়ালই নেই, এক মনে ওই কাজটা করে চলেছে, এটা কি ধ্যান বলবো? নিবিষ্ট হওয়া, একেবারে ওই যে এই উপমা, সেও তো আপনারা জানেন যে যখন তেল ফেলে দেওয়া হয়, একটা বাটি থেকে আর একটা বাটিতে তেল ফেলে দেওয়া হচ্ছে, তখন যেমন অবিচ্ছিন্ন ধারায় সেই তেলটা পড়ছে, তার ভেতরে কোনো ফাঁক নেই, সেরকম একেবারে অবিচ্ছিন্ন ধারায় ঈশ্বরের দিকে আমার মনটা ধাবিত হচ্ছে, তাকে আমি বলতে পারি ধ্যান। তো সুরেন্দ্র জিজ্ঞেস করছে যে ধ্যানটা হয় না কেন? তো ঠাকুর বলছেন যে স্মরণ মনন তো আছে, তোমার ধ্যান হচ্ছে না, তোমার অবিচ্ছিন্ন ধারায় তুমি ঈশ্বরের কথা ভাবতে পারছো না,
তুমি মনটাকে সমস্তটাকে কুড়িয়ে গুটিয়ে এনে একটা জায়গায় একটা বিন্দুতে নিয়ে আসতে পারছো না। বেশ, তুমি তাকে মনে করছো তো, তুমি তার কথা ভাবছো তো। তা সুরেন্দ্র বলছেন আগে হ্যাঁ মা মা বলে ঘুমিয়ে পড়ি। ঠাকুর বলছেন খুব ভালো, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। মাস্টার মশাই লিখছেন ঠাকুর সুরেন্দ্রর ভার লইয়াছেন আর তাহার ভাব নাকি। মানে তুমি শুধু একটু মনে করো, তুমি তাকে একটু মনে করো, মন দিয়ে তাকে একটু ডাকো, যতক্ষণ ডাকবে, যতটুকু ডাকবে, যতটুকু পারবে মন দিয়ে ডাকো, ব্যাস, আর কিছু না। এই যে যতটুকু পারি মন দিয়ে ডাকি, এর তো একটা দাম আছে, এর তো কোথাও একটা মানে আছে। এই মানেটার কথা ঠাকুর বলছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে কথা অমৃত পাঠ শেষ হলো। এরপর গানের পর ফিরে আসছে আবার সৌমিত্র বসু আপনাদের চিঠিপত্র নিয়ে। নতুন বছরের ছড়া পাঠিয়েছেন, আর কে পাঠাবেন? ব্রজশীল, রাজবলহাট, হুগলি থেকে। পড়া যাক ব্রজবাবুর লেখা ছড়া, নতুন বছরের ছড়া। নতুন বছর আমার ঘরে, নতুন বছর তোমার ঘরে, নতুন বছর সবার ঘরে। খুশির মশাল দেয় জ্বালিয়ে, এগিয়ে চলা নতুন গানে, এগিয়ে চলা তোমার টানে, এগিয়ে চলা জীবন পানে। সূর্য জলে রং ঝরিয়ে নতুন বছর রঙিন হবে, নতুন বছর হাসবে তবে। নতুন বছর আমরা সবে হাতে হাত ধরি, যতই আসুক বিপদ বাঁধা, যতই আসুক হাজার ধাঁধা, যতই আসুক উতাল হাওয়া, দেব নৌকো পাড়ি। ছড়াটি পাঠালাম রাজবলহাট, হুগলি থেকে। ব্রজশীল, রাজবলহাট, হুগলি। নতুন বছরে এই কামনা, খুব যে বড় কামনা এমনটা নয়, খুব ছোট্ট কামনা এবং খুব প্রাথমিক কামনা যে নানান রকম বিপদ আসবে, নানান রকমের ঝড় আসবে, নানান রকমের উতল হাওয়া আসবে, নৌকো নিয়ে পাড়ি দিতে হবে সবাই মিলে একসঙ্গে। শরণাগত এই সবাই মিলে একসঙ্গে পাড়ি দেবার কথাটাই বলবার চেষ্টা করে, যে সবাই মিলে হাতে হাত ধরে বেঁধে বেঁধে থেকে এই যে যে জীবনটা যাপন করছি সেইটা পার হয়ে যাব। অনেক ধন্যবাদ ব্রজবাবু। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে হংসেশ্বরী মন্দিরের কথা বলছি কদিন ধরে। এই কাছাকাছি বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির, হুগলি। নিশ্চয়ই নাম শুনেছেন, খুব বিখ্যাত মন্দির। তা মন্দিরটাকে বাইরে থেকে দেখা হলো, এইবার একে একটু পরিক্রমা করে নেওয়া যাক। না না, পরিক্রমাটা এমনি এমনি করতে বলছি না, কারণ আছে। হংসেশ্বরী মন্দির পরিক্রমা করতে গিয়ে দেখুন পাশেই আছে একটা শিব মূর্তি। আসলে মা কালীর পাশে বা কাছাকাছি তো শিব থাকবেনি, তার কারণ মা কালী হলেন প্রকৃতি আর শিব হলেন পুরুষ। তাদের যুগল সম্মিলনেই তো সৃষ্টির কাজ চলেছে। হ্যাঁ, যে শিবের মূর্তি আছে, মানে শিবের লিঙ্গ মন্দিরের দুপাশেই আছে, সেখানেও কিন্তু পুজো করা হয়, শিবের মাথায় জল ঢালা যায়। তো যাই হোক, এইবারে চলুন মন্দিরের পাশে অনন্ত বাসুদেবের মন্দির। এটা তৈরি করিয়েছিলেন রাজা রামেশ্বর দত্ত। এটা কিন্তু হংসেশ্বরী মন্দিরের সঙ্গে এক চত্বরে নয়, দুই মন্দিরের মাঝখানে নিচু পাঁচিল তোলা আছে। হংসেশ্বরী মন্দিরের পুরো চত্বরটা যেমন সিমেন্ট দিয়ে বাঁধিয়ে উঁচু করা, এখানে তা নয়। খুব সুন্দর একটা বাগান আছে এখানে। সুন্দর মানে খুব যে যত্ন করে কেয়ারি করে ফুলের গাছ ইত্যাদি লাগানো আছে তা নয়, কিন্তু বেশ অনেকখানি মাঠ, বেশ খানিকটা গাছগাছালি, ঝোপ, চমৎকার লাগে এর ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে দাঁড়াতে। মন্দিরটাও কিন্তু দেখবার মতো। আটচালা ধরনের মন্দির, মাথায় একটা চূড়া। না, হংসেশ্বরী মন্দিরের যে নির্মাণ শৈলী তার সঙ্গে এই মন্দিরের কোনো মিল নেই। মন্দিরের সারা দেহ জুড়ে আছে চমৎকার সব পোড়ামাটির কাজ।
তাহলে এইবার অনন্ত বাসুদেব মন্দিরের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম একটু আগে যে একেবারে বিয়ে করা যাবে না, এমনকি শাঁখা সিঁদুর পর্যন্ত পরানো যাবে না, এরকম একটা নিয়ম, এর নোটিশ দেওয়া আছে এই হংসেশ্বরী মন্দিরের একবারে ঢোকবার মুখে। এটা কিন্তু সরকারি নোটিশ নয়, মানে যদিও দেখতে সেই রকমই লাগে, সেই রকমই নীলের ওপর সাদা দিয়ে লেখা। এটি দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, সেটা তলায় ছোট করে লেখা রয়েছে। আর একটা নিষিদ্ধ ব্যাপার আছে, সেটা হলো এই মন্দিরের লাগো একটা ছোট বাগান আছে। না, বাগান মানে তেমন কিছু নয়, একটা ছোট সবুজ জমি, ঘাস, দু চারটে গাছ, এই আর কি। সেখানে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। এর থেকে আমার অন্তত যেটা মনে হলো যে মন্দিরের কর্তৃপক্ষ এই মন্দিরের পবিত্রতা রক্ষার ব্যাপারে খুব সচেতন। বিয়েটাকেও তারা নিশ্চয়ই একটা অহেতুক গোলমাল হবে, হইচই হবে, অনেক মানুষ, একটা চাপল্য তৈরি হতে পারে, সেইটা তারা পছন্দ করছেন না। মানে করতেই পারেন, আমাদের আর বলবার কি থাকতে পারে। তো আমরা বরং মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। এই যে হংসেশ্বরী মন্দির, আগেই বর্ণনা দিয়েছি, দেখতে ভারী সুন্দর এবং অন্য আর 5টা মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা। মন্দিরের ঠিক মাঝখানটা এই খয়েরি রঙের, কিরকম বলবো, ওই হয় না সিমেন্ট দেওয়া হয়েছে, তার উপরে রং পড়েনি, দেখতে যেরকম লাগে সেই রকম আর কি। তার পাশের যে মিনার গুলোর কথা এর আগে বলেছিলাম আপনাদের, 8টা মিনার, তার মধ্যে 4টে, তাদের রং কিন্তু সাদা না। সে সাদায় এখন সময় বলুন, রোদ বৃষ্টি ঝড় বলুন, তাকে খানিকটা নিষ্প্রভ করে ফেলেছে। তা সেটাই তো পুরনো মন্দিরের সৌন্দর্য। এই যেমন ধরুন প্রত্যেক মিনারের মাথার উপরে যে আধফোঁটা পদ্ম, সেগুলোর রং কিন্তু আগে ছিল লাল, মানে পদ্ম ফুল যেমন লাল হয় তেমনটি আর কি। এখন তারা কালচে হয়ে এসেছে। কিন্তু শুধু যে এই মন্দিরটি দেখবার তা নয়, পাশে শিব মন্দিরও আছে। মন্দির এলে পরিক্রমা করতে হয়, তো মানে তাকে বেড় দিয়ে চারপাশটা ঘুরতে হয়। তো সেই বেড় দিয়ে ঘুরতে গেলে আপনার চোখে পড়বে এই হংসেশ্বরী মন্দিরের দুপাশেই কিন্তু শিব ঠাকুরের ঘর আছে। সে ঘরের কথা আজকে থাক, আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকে আপাতত এইটা মনে করিয়ে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে কবিতা। পবন দিগন্তের দুয়ার নাড়ে, চকিত অরণ্যের সুপ্তি কাড়ে, যেন কোন দুর্দম বিপুল বিহঙ্গম গগনে মুহুর্মুহ পক্ষ ছাড়ে। পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি, বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি, ধরার স্বয়ম্বরে উদার আড়ম্বরে আসে বর অম্বরে ছড়ায় হাসি। অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া দিল তার সঞ্চয় অঞ্জলিয়া, মধুকর গুঞ্জিত কিশলয় পুঞ্জিত উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া। কিংসুক কুঙ্কুমে বসিল সেজে, ধরণীর কিঙ্কিনি উঠিল বেজে, ইঙ্গিতে সঙ্গীতে নৃত্যের ভঙ্গিতে নিখিল তরঙ্গিত উৎসবে যে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার সবাইকে, সবাইকে নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি।